আকিদা নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী নাকি বলছেন? জি, এটা আমাদের আকিদা। এটা শুধু ফারিস্তাদের আকিদা, তাবেনদের আকিদা, সাহাবাদের আকিদা, ওলিদের আকিদা, সুন্নিদের আকিদা। নবী আমার জিন্দা নবী, হায়াতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান, যাই হোক, যেটুকু ওয়াজ করবো 2-10 মিনিট হোক বা আধ ঘন্টা হোক, হ্যাঁ ওয়াজ করবো, একটু মন দিয়ে শুনতে হবে। যদি মন দিয়ে না শুনেন তো আপনারা বুঝতে পারবেন না, আর আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। তো বাবাজি যাই হোক, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ পড়ুন, একটা ঝাক্কাস থেকে নাত পড়ে ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ হরদম জবান से लिखलो सफियाना मोहम्मद তুমি মানলে মানো। কারা বলে? কে বলছে এটা? তুমি মানলে মানো, কে বলে? সুন্নিরা। জোরে বলেন না। তাই বলতে আছে, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। জোরে বলেন। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন। আমার নবী দূর করতে পারে কি পারে না? এই নবীকে মোহাব্বত করতে হবে, এই নবীকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আজ আমরা মুসলমান এই নবীকে মোহাব্বত করতে পারি না, নবীকে ভালোবাসতে পারি না। 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে পারি না। তো বাবাজি মুসলমান আসুন, আজ আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আমি ওয়াজ করতে এসেছি, বা আপনাদেরকে আমার জ্ঞান যেটুকু আল্লাহ দিয়েছেন সেইটুকু জ্ঞানের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো। তবে একটা কথা বলবো, এই যে সামনের জায়গাটা ফাঁকা আছে, একটু আগে চলেছেন, বেশিক্ষণ ডিস্টার্ব করবো না বাপ। একটা দিন তো জাগছেন রে ভাই। আমরা কিন্তু বাবাজি কন্টিনিউ বাবাজি 8 মাস 9 মাস বাবাজি রাত্রে 12টা 1টা 2টা কোন দিন ফজর নামাজ পড়ে ঘুমাইতে হয়। জি, একবার রেগুলার 8 মাস ধরে। তো বাবাজি মুসলমান যাই হোক, আজকে দিনটা জাগবেন, বেশিক্ষণ জাগাবো না, আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করে দিয়ে আপনারা সিন্নি খেয়ে তারপর আপনার বাড়ি বিদায় নেবেন। তো বাবাজি মুসলমান সোনা মানিকের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, আমার বান্দা বান্দিরাও তোমরা নবীকে মোহাব্বত করো। নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে, আমলের আগে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও তোমরা যদি আমার নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যেতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই কবরে কোনো আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, আমার বান্দা বান্দিরা প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা যদি নিকটে থাকে, আমার আল্লাহ বলতেছে নবীর প্রতি দুরূদ পড়লে আমার নবীজি শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে
বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, ও আমার বান্দা বান্দিরা, যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে আল্লাহ তৈরি করতেন না। কি করতো? আল্লাহ বলছে যে নবীকে তৈরি না করলে পরে আমি দুনিয়ার কোনো জমিনকে, আসমান পাহাড় পর্বত নদী নালা গাছপালা মানুষ জিন ফারিস্তা কোনো জিনিসকে তৈরি করতাম না, নবীর ওসিলা দিয়ে সব জিনিসকে বানিয়েছে। জোরে বলেন। তাহলে ওই নবীকে আগে চিনতে হবে কি হবে না? ইনশাআল্লাহ এই নবীকে চিনতে হবে, এই নবীকে মোহাব্বত করতে হবে, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন এই নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন। বাপজি আপনাদেরকে কয়েকটা আমি কথা শেয়ার করব, এইগুলো যদি আপনি আমল করে মরতে পারে ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। এই নবীর প্রতি দুরূদ পড়ে কে? কি গো? আল্লাহ পড়েন। আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছে ঈমানদারগণ তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। এই ফারিস্তা মণ্ডলী তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ বলছে আমি স্বয়ং নবীর প্রতি দুরূদ পড়ি। জোরে হবে না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীর প্রতি বেশি বেশি দুরূদ খানা পড়তে পারো, আমার আল্লাহ বলতেছে তোমাদের দিলের জং ছুটে যাবে। ঠিক না বাবাজি মুসলমান? এ সোনা মানিকেরও চল বাবাজি আগে যায়। যেই নবীর প্রতি দুরূদ পড়ে বাবাজি আপনার হরিণেরা, যেই নবীর প্রতি দুরূদ পড়ে বনের বাঘেরাও, যেই নবীর প্রতি দুরূদ পড়ে আপনার গাছে, যে নবীর প্রতি দুরূদ পড়ে পাথরে, যেই নবীর প্রতি দুরূদ পড়ে বাবা জীব জানোয়ারে। আমরা এমন মুসলমান হলাম রে বাবা, নবীর প্রতি দুরূদ পড়তে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ আমার বান্দা বান্দিরাও, যে নবীর প্রতি দুরূদ পড়ে মৌমাছিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ও মা খালাও শুনে যান মা রাতের বেলায়, যেই নবীর প্রতি বাবা মৌমাছিতে দুরূদ পড়ে, একটু মন দিয়ে শুনুন ওয়াজ, দিলে ধাড়কান চমকে যাবে। যে এই যে মধু আপনার বানায় মৌমাছিতে, কি করে বানায় চলুন। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে চলতে লেগেছে সফরে। যেতে 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 আমার নবী মুস্তাফা বলতেছে এই সাহাবীরা একটা জায়গাতে তোমরা আরাম বিশ্রাম করো, আর যার যার কাছে যেটা খাবার আছে তোমরা খাবারটা বের করে নিজ নিজ খেতে লাগো। সমস্ত সাহাবীরা বাবা বাগ থেকে আপনার খাবার বের করেছি। বাবাজি সবাই দুটো করে শুকনো রুটি বের করেছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছি এই সাহাবীরা তোমরা যে রুটি বের করেছ, আচ্ছা বলো না তোমাদের কাছে কি তরকারি আছে, কি সালুন আছে, বলো বলো বলো। সমস্ত সাহাবীরা বলছে নবী গো নবী গো আমাদের কাছে কোনো খাবার নাই। ওগো নবীজি আমাদের কাছে রুটি আছে তরকারি নাই। আমার নবী মুস্তাফার বাবাজি মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। বাবাজি মুসলমান ভাইরাও গুনগুন গুনগুন করে যখন আওয়াজ করা, সমস্ত নবীর সাহাবীরা বলতেছে বলো গো আমার নবীজি এই মৌমাছি যেন গুনগুন আওয়াজে কি বলতেছে? নবী গো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো আপনি তো বাঘের কথা বুঝতে পারেন। নবী গো আপনি তো হরিণের কথা বুঝতে পারেন। নবী গো আপনি গাছপালার কথা বুঝতে পারেন। নবী গো আপনি সমস্ত জীব জানোয়ারের কথা বুঝতে পারেন। নবী গো এই মৌমাছিটা গুনগুন গুনগুন আওয়াজে কি যেন বলতেছে, নবী গো একটু জানায়া দিন। আমার নবী বলছে সাহাবীরাও তোমরা শুকনো রুটি নিয়ে এসেছো। এ মৌমাছিটা বলতেছে নবী গো আমাদের মৌমাছির চাকে মধু আছে, মধু নিয়েছে রুটি দিয়ে খান। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার মা খালাও শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, যখন বাবাজি এই কথা বলারে বাবা সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলা আলী গো একটা পেয়ালা নিয়ে যাও। যাওয়ার পরে এক বাটি
মধু সংগ্রহ করে নিয়ে আসো। মৌমাছি যাই আগে আগে, হযরতে আলী যায় পেছনে পেছনে। এটা জোর হবে না? যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৌমাছির চাক থেকে এক বাটি মধু সংগ্রহ করে নিল, নেওয়ার পরে নবীজির দরবারে হাজির করলেন। আর এই বোকারা বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, তাদেরকে জুতার বাড়ি পিটার দরকার আছে নাকি গো? জি বাবা জি মুসলমান, এই সোনা মানিক, যেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক বাটি মধু নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বাবাজি নবীজির দরবারে রেখে দিয়েছি। আমার নবী মুস্তাফা বলতেছি, বলো গো আলী, সাহাবীদের মধ্যে বন্টন করে দাও, বন্টন করে দাও। বাবাজি সমস্ত সাহাবীরা বাবাজি রুটি দিয়ে মধু যখন খেতে লেগেছে, সমস্ত সাহাবীরা বলছে নবী গো, নবী গো, এত সুন্দর মধু মৌমাছি কিভাবে বানায়? জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা মৌমাছি এসে নবীজির মাথা মুবারকের উপরে বাবা গুনগুন গুনগুন করে বাবা আওয়াজ করতে লেগেছে। আওয়াজ যখনই করাও, সমস্ত সাহাবীরা বলছে নবী গো, দ্বিতীয় নাম্বার মৌমাছিটা কি যেন বলতেছে। আমার নবী বলছে সাহাবী গো, এই মৌমাছিটা বলতেছে যদি তোমাদের আরো মধু লাগে, অন্য অন্য চাক থেকে তোমাদেরকে মধু দেওয়া হবে। সাহাবীরা বলছে নবী গো, ঠিক আছে তাই হবে, কিন্তু নবী গো আমরা জানতে চাই এই মৌমাছি কিভাবে এত সুন্দর মধু বানায়। বাবাজি মুসলমান ভাইরাও, আরেকটা মৌমাছি, 3 নাম্বার মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে এসে বাবা গুনগুন 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 করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে নবী গো, 3 নাম্বার মৌমাছিটা যেন কি যেন বলতেছে। আমার নবী বলছে সাহাবীরা তোমরা এখনই প্রশ্ন করেছো মৌমাছিরা কিভাবে মধু বানায়, ওটাই আমাকে বলতেছে। হবে না? এই বুঝতে পারছেন? কে কে বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। আমি বলছি কে কে বুঝতে পারছেন না? বাবাজি 3 নাম্বার মৌমাছিটা বলছে হুজুর আমরা এইরকম ভাবে মধু বানাই। সাহাবীরা বলছে হুজুর কিভাবে মধু বানায় হুজুর গো, আপনার কাছে আমরা জানতে চাই, জোরে বলেন। আমার নবী মুস্তাফা বলতে গো সাহাবীরা মৌমাছিরা মধু বানায় প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছে, একই জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছে নবী গো, কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো খাঁটা হয়, কোন ফুলের রস তো মিষ্টি হয়। নবী গো এক জায়গাতে একত্রিত করার পরে এরকম তো মিঠা মধু হতে পারে না। আমার নবী বলছেন সাহাবীরা যখন সমস্ত মৌমাছিরা ফুল থেকে রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে, যখন মধু বানায়, ওগো আমার সাহাবীরা মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে মধু বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে মধু বানায়। তাইলে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, যেই মৌমাছিতে নবীর প্রতি দুরূদ পড়ে বাবা আপনার মধু বানাতে পারে, তাইলে বলুন না আমরা কি নবীর প্রতি দুরূদ পড়ে ঈমান কি তাজা করতে পারি না? কি গো, পারি কি পারি না? খবরদার যারা বলবে দুরূদ পড়া যাবে না, এই দেখেন এই দুরূদ বিষয় নিয়ে এই ডিসেম্বর মাসের 1 তারিখে গঙ্গারামপুর উত্তর দক্ষিণ দিনাজপুরে জলসাতে গিয়ে ক্যাম্প বিষয় নিয়ে ওয়াজ করতে গেছিলাম। তো এক ওয়াহাবি বাবাজি এতগুলি কিতাব বাইরে চলে এসে আমার কাছে। ও ভাবছে যে ওই জীবনী বক্তা বলে কিছু জানে না, কিতাব বাইরে চলে এসেছে আমাকে যে আপনি যে বলেন যে দুরূদ ক্যাম্প করা যাবে না, এই দুরূদ ক্যাম্প করা যাবে বললেন, আর ওয়াহাবিটা বলছে যাবে না। তো কিন্তু আমি বললাম যে তুমি কিতাবটাকে দেখাও। তো কিতাবগুলো বাবা যে খুলে দেখছি সব আশরাফ আলী থানভীর কিতাব। হ্যাঁ, বুখারী শরীফ নিয়ে এসছে তো জাল বুখারী, তিরমিজি নিয়ে এসছে তো বাবা যে জাল তিরমিজি। হ্যাঁ, তোকে বলেন যে বুকের পাটা যদি থাকে সহিহ মুসলিম শরীফ নিয়ে এসো, সহিহ বুখারী নিয়ে এসো, তাহলে জানবো যে তোমার বুকের পাটা আছে। এই তখন বলছে হুজুর তাহলে বাহাসের ডেট করেন। ওয়াহাবিটা বলছে বাহাসের ডেট করেন। হ্যাঁ, তো বাবা ওকে বললাম যে শুনেন, যে কিতাবগুলো আপনি নিয়ে এসেছেন এই কিতাবগুলো সুন্নিদের কাছে একটাও গ্রহণযোগ্য কিতাব না। গ্রহণযোগ্য কিতাব হলো মাসলাকে আলা হাজরাতে।
জোরে বলেন। বাবাজি সে ব্যক্তিটা বাবাজি বলছে ডিসেম্বর মাসের 31 তারিখে ডেট ফাইনাল। আমি বলছি ঠিক আছে। আমার বড় ভাইকে ফোন করলাম, মানে উনি মানে ডায়েরিতে ডেট লেখেন। তো আমি বড় ভাইকে বলেন যে ভাই কোন ডেট ফাঁকা আছে? বলে ডিসেম্বর মাসের 31 তারিখ ফাঁকা আছে। তো ওই ডেটের দিনে মুনাজারা হবার সাথে জি। তো মুনাজারা ডেট যখন করা হলো, তো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা ওই স্টেজ থেকে যখন নামে আছে, কমিটির ওকে চাঁদা তুলা মার দিয়েছে। এমন মারা মারা তোর মাথাতে বাস দিয়ে মেরেছে, মাথায় মাথা ফেটিয়ে ওকে বাবাজি বালিরঘাট হসপিটাল ভর্তি করেছে। তো বাবাজি মুসলমান সুন্নিদের যারা সুন্নি হবে, নাবির প্রতি যারা মিথ্যা কথা বলবে, রাগ ধরবে কি ধরবে না? বোকা বলতেছে দুরুদ পড়া যাবে না, আর পবিত্র কোরআনে বলছে আল্লাহ নাবির প্রতি দুরুদ পড়ে, বলছে দুরুদ পড়া যাবে না। বাবাজি মুসলমান আসুন, তাই বলে আপনাদেরকে বলতে চাই, আমরা নাবির প্রতি দুরুদ পড়বো, নাবির প্রতি সালাম করব, মরার পরে জান্নাতি হব। জোরে বলেন, যে একটু মোহাব্বতে বলেন। বাবাজি মুসলমান সোনা মানিকেরও তাইলে বোঝা গেল বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা মরণের আগে নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ো, বেশি বেশি করে দরুদ পড়ো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরও তাই আপনাদেরকে বলতে চাই, নবীকে যদি মোহাম্মত করতে চান রে বাবা, নামাজের প্রয়োজন আছে না নাই? এটা হাত তুলে বলেন, নামাজের প্রয়োজন আছে। বাবাজি মুসলমান ভাইরাও চল বাবাজি আপনাদেরকে একটু নামাজ নিয়ে 10 মিনিট আলোচনা করব। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বাবা আলোচনা করতেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমার নবী বলছে সাহাবীরাও, জান্নাতের চাবি হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, নবীর একজন সাহাবী ছিল রে বাবা, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। বাবাজি দৌড়াতে দৌড়াতে এসে বিবিকে বলছে, বিবি গো বিবি গো, আজকে আমি নবীকে বলতে শুনেছি, আমার নবী বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বিবি গো, আজ থেকে তুমি আর আমি এক ওয়াক্ত নামাজ কাজা করব না। জোরে বলেন। স্বামী স্ত্রীতে যুক্তি করছে, জীবনে নামাজ কাজা করব না, যেহেতু নবী বলেছেন নামাজের জান্নাতের চাবি হলো নামাজ। আপনি একটা কাজ করুন, একটা এই ঘরের ভিতর যদি ঢুকতে যান আর তালা মারা যদি থাকে, তো আপনি ঢুকতে পারবেন? কিসের প্রয়োজন হবে? চাবি। আল্লাহ বলছে জান্নাতে ঢুকতে গেলে পরে তালা খুলতে গেলে নামাজের দরকার আছে। বোঝা গেছে কিছু? জি। বিরাদর ইসলাম, হযরত আব্দুল্লাহ আনসারী তিনি তিনার বিবিকে বলছে, বিবি গো বিবি, আমরা নামাজ ছাড়ব না, নামাজ পড়তে চাই। এরকম ভাবে যখন নামাজ পড়া শুরু করে দিল হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি আপনার নবীজির পেছনে গিয়া নামাজ আদায় করে, জামাতের সহিত নামাজ আদায় করে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, একদিন দুদিন তিন দিন বাবা আব্দুল্লাহ আনসারী নবীজির পেছনে নামাজ পড়তে যায়। একদিন বাবা সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বোঝে না। নবী আমার বলছে, ওগো সাহাবীরা কেন এই কথা বলো? নবী গো, আব্দুল্লাহ আনসারী আপনার পেছে নামাজ পড়ে গো নবী, কিন্তু কোনদিন দোয়া করে না, কোনদিন দোয়া করে না। আমার নবী মুস্তাফা বলতেছে, ওগো সাহাবীরা, আমি যাব আব্দুল্লাহ আনসারী বাড়িতে, কিসের জন্য? নামাজের শেষে দোয়া করে নাও। আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বেরিয়ে গেছেন, এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়ির গেটে গিয়ে হাজির হয়ে যাও। আমার নবীজি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিল, আবার বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। তিনবার সালাম দিল। বাবাজি নবী আমার সালামের জবাব পেলেন না। নবী আমার সালামের জবাব যখন না পাও, বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা আবার মসজিদে নববীর দিকে বাবা রওনা দিয়েছে। এদিকে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বাবা বসে আছে, আমার নবীকে সালামের জবাবটা দেয় নাই। আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছে, বিবি গো বিবি গো, তাড়াতাড়ি করে নামাজটা সমাপ্ত করো গো বিবি, আজকে দু জাহানের বাদশা এসেছিল, আমাকে সালাম দিয়েছে তিনবার, আমি আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিতে পারেনি। ও বিবি, তাড়াতাড়ি
নামাজ সমাপ্ত করো, তোমার পরনের কাপড়টা দাও, আমার নবী মুস্তাফাকে সালাম জবাব খানা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার বিবি নামাজ যখন সমাপ্ত করলো, বাবাজি আব্দুল্লাহ আনসারী তিনার বিবির পরনের কাপড়টা পরে নিল। বাবা পরে নেওয়ার পরে বাবাজি গেট খুলে দেখতেছে আমার নবীজি বাবাজি অনেক দূরে চলে গেছে, অনেক দূরে বাবা চলে গেছে রে বাবা। আমার আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবে, আল্লাহ গো, এখন নবীকে যদি পেছ থেকে ডাকা হয় আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ কি করা যায়। আব্দুল্লাহ আনসারী বড় বড় করে বাবা পায়ের ধাপ ফেলাতে লাগলো। আমার নবীজির সম্মুখে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি গো, আপনার সালামের জবাব দিতে পারিনি, বেয়াদবি মাফ করবেন। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, ডানে বামে সালাম ফিরাইও, তুমি নাকি কোনদিন দোয়া করো না। একদল বাড়াইনি জি, বুঝছো নামাজ এসে দোয়া নাই, ওকে বলবে যে তুই খানা খাওয়ার পর হাত ধুস না, পাচা কাপড়ের মতো কি গো, এ বোকা বলছে যে দোয়া নাই দোয়া নাই। একটা জুতের বাড়ি নিমের ছাল দেখেছেন না, ভূত ঝাড়াই, পাকা নিমের ডাল লেছে এমন ভাবে ভূত ঝাড়াতে হবে, দোয়া আছে কি নাই বাবা যখন হাদিস কোরআন থেকে দেখাতে হবে। জীবনে তো পড়াশোনা করে না বাবাজি, দু চারখান বাংলা কিতাব পড়ে বলতেছি এটা নাই সেটা নাই, সেটা করা যাবে না বাবাজি। আর হচ্ছে ইহুদিদের খ্রিস্টানের দলাল। তাই আপনাদেরকে বলতেছে বাবাজি, আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারীকে বলছে, আনসারী তুমি যে নবীদের নামাজ পড়তে যাও আমার পেছনে, আচ্ছা বলো তুমি দোয়া কেন করো না? হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বাবা চোখের পানি ফেলে বলছে, নবী গো, ও গো নবীজি, আপনি আমার বাড়িতে দয়া করে চলুন। আমার নবী মুস্তাফাকে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন বাবা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার নবীকে যখন বাবা ভিতরে প্রবেশ করিয়েছে, ভিতরে যখন বাবা প্রবেশ করারে বাবা আমার নবী মুস্তাফা বলতেছে, গো আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতরে একটা যে বিশাল বড় গর্ত দেখা যায়, এই গর্তটা কিসের জন্য বানিয়েছো? হযরত আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, এই গর্তটা বানিয়েছি নবী গো আপনার পেছনে যখন আমি নামাজ পড়তে যাই, ওগো নবীজি আমি গরিব সাহাবী, আমাদের বাড়িতে একখানাই কাপড়, ওগো নবীজি গো একখানাই কাপড়ে আমরা দু স্বামী স্ত্রীতে নামাজ পড়ি গো নবী, নামাজ কোনদিন ছাড়ি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বাবা চোখের পানি ফেলা বলছে, বলে আব্দুল্লাহ আনসারী গো, তুমি এত গরিব একটাই কাপড়ে দু স্বামী স্ত্রীতে নামাজ পড়ো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমার বিবির নামাজ কাজা যেন না হয়ে যায়, তারই জন্য আপনার পেছনে নামাজ পড়তে যায় ডানে বামে সালাম ফিরিয়ে, আমি দোয়া করি না। এই কারণে যদি দোয়া করতে যাই গো নবী, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে, তারই জন্য তাড়াতাড়ি করে বাড়িতে আসে আমার পরনের কাপড়টা খুলে দিয়ে আমি গর্তর ভিতরে বসি। আমার বিবি তখন নামাজ আদায় করে, আর আমি যখন মসজিদে নববীতে যাই আমার বিবি এই গর্তর ভিতরে বসে থাকে গো নবী। আমরা স্বামী স্ত্রী কোনদিন নামাজ কাজা করি নাও। আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী, আমি রাহমাতাল লিল আলামিন বললাম, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, আব্দুল্লাহ আনসারী গো একটা কাপড়ে তুমি নামাজ পড়েছো গো আব্দুল্লাহ আনসারী, তবে শোনো গো আব্দুল্লাহ আনসারী, তোমার কাছে একটাই আবেদন করবা গো, ও গো আব্দুল্লাহ আনসারী, আমার সঙ্গে সঙ্গে তুমি মসজিদে নববীতে চলো। আমার নবী মুস্তাফা আগে আগে আপনার চলতে লাগতেছে, যেতে যেতে বাবা আব্দুল্লাহ আনসারী পেছনে পেছনে যায়। রাস্তা দিয়ে
যেতে যেতে বাবা একটা খেজুর গাছে দুটো বাচ্চা বাঁধা আছে, বাচ্চা দুটো হাও হাও করে কান্না করতেছে। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী, দেখো মুসলমানদের কারাকীর্তি দেখো, যেই বাচ্চা দুটো আজ গাছে বাঁধা আছে কোন মুসলমানের চোখে পড়ে না, বাচ্চা দুটো কান্না করে কেউ মুসলমান কাছে যায় না। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছে গো বাচ্চারাও, তোমরা কিসের জন্য কান্না করতেছ? বাচ্চা দুটো বলছে নবী গো আমরা দুই ভাই 7 দিন ধরে অনাহার আছি, আমরা খেতে পাই না। এই ইহুদির গাছে দুই ভাইয়ে দুটো খেজুর খেয়েছি, আমাদেরকে জন বেঁধে রেখেছে। ওগো নবীজি খিদা জ্বালা সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলায় মসজিদে নববীতে গিয়ে বাবা নবী আমার হাও হাও করে কান্না করতেছেন। আবু বকর সিদ্দিক বলছে নবী গো, ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আপনি কিসের জন্য কান্না করেন? নবী আমার কথা মুবারক বলে না। উমর পর বলছে নবী গো কে দুঃখ দিয়েছে বলুন, আমি তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। তবু আমার নবী কিছু বলছেন না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো নবী গো একবার বলুন কি হয়েছে বলুন। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী, রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম একটা বাচ্চা ছেলে দুটো বাচ্চাকে একটা খেজুরের গাছে এক ইহুদি বেঁধে রেখেছে, মাত্র দুটো খেজুর খাওয়ার কারণে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো উসমান গনি, তুমি যদি আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও ওই দোনো বাচ্চাকে আমার কাছে নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাকে আমার নবী মুস্তাফার জামাই বাবাজি তিনার নাম হযরত উসমান জুন নুরাইন, 2 নূরের অধিকারী। আমার নবী মুস্তাফা 2 কন্যাকে বিবাহ করেছিল হযরত উসমান গনি। উসমান গনি বলছে নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী, কিন্তু আপনার চোখের পানি সহ্য করতে পারবো না। হযরত উসমান গনি বাবা ইহুদির কাছে গিয়ে বলছে গো ইহুদি, আচ্ছা বলো না তোমার রাস্তার ধারে একটা খেজুর গাছে 2 বাচ্চাকে বেঁধে রেখেছো, ওই খেজুরের গাছ ক টাকায় বিক্রি করবে? ইহুদিটা বলতে আজকে সুযোগে সুযোগ, উসমান গনি তো বহুত খেজুরের বাগান আছে, অনেক টাকা পয়সা ধন দৌলত আছে, আজকে যা চাইবো উসমান গনি খুশিতে দিয়ে দেবে। ইহুদিটা বলছো গো উসমান গনি, তুমি যদি ওই খেজুরের গাছটা একটা খেজুরের গাছের পরিবর্তিতে আমাকে 100টা খেজুরের গাছ লাগবে। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও যখন বাবাজি কথা বলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছো রে ইহুদি, আমি তোকে তাই দিয়ে দিলাম, একটা খেজুরের গাছের পরিবর্তিতে আমি তোমাকে 100টা খেজুরের গাছ দিয়ে দিলাম। ইহুদিটা বলছে বলো গো উসমান গনি, একটা খেজুরের গাছের বদলে 100টা গাছ দিলে কেন? বাবা উসমান গনি বলছো রে ইহুদি রে, আমার জমি জায়গা টাকা পয়সার কিছু দরকার নয়, আমার নবী মুস্তাফার জন্য জীবন দিত রাজি, জান দিত রাজি, টাকা পয়সা সব দিত রাজি, কিন্তু নবীজির চোখ মুবারকের পানি সহ্য করতে রাজি নয়। আমি উসমান গনি 100টা খেজুরের গাছের পরিবর্তিতে আমি জানো দান করে দিয়েছে। জোরে বলে বাবাজি মুসলমান ভাইরা যখন 100টা খেজুরের গাছ যখন দেয়া হলো, উসমান গনি 2 বাচ্চাকে খেজুরের গাছ থেকে খুলে নিল। নেওয়ার পরে নবীজির দরবারে গিয়ে বাবা কোনো বাচ্চা হো হো করে কান্না করে নবী গো আমাদেরকে 7 দিন ধরে খেজুর গাছে বেঁধে রেখেছে, কোনো মুসলমান আমাদের দিকে তাকায় নাই। আমার নবী বলছে বাচ্চারা আর দুঃখের কথা কিছু বলো না, তোমরা 7 দিন ধরে খাওনি, ও উসমান গনি যাও খেজুরের বাগান থেকে 1 ঝুড়ি খেজুর নিয়ে এসো, 2 ভাইকে পেট ভরে খেজুর খাইয়ে দাও। খেজুর যখন খাওয়ানো হলো, হওয়ার পরে আমার নবী বলতেছে এই বাচ্চা দুটো বলো না তোমার আব্বার নাম কি? বাবাজি দোনো বেটাকে বলতেছি এই বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি? দোনো বাচ্চা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকায়।
আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাই। হযরত আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবতে চাল লাগো, আজকে যদি আমার বাচ্চারা আমার যদি নাম করে দেয়, আমি নবীর সম্মুখে হাত দাঁড়াতে পারবো না। তখন বাচ্চা দুটো বলছে, নবী গো, নবী গো, আমাদের আব্বা হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, কি ব্যাপার তোমার বাচ্চাদের এই অবস্থা কিসের জানলে? হযরত আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আপনি যদি মসজিদে নববীতে যখন আপনি বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নবী গো সেই দিন থেকে নিয়ে আমার বিবিকে দৌড়াতে দৌড়াতে এসে বলে, বিবি গো, আমার নবী মুস্তাফা নামাজকে চাবি আপনার বানিয়েছে। আমার নবীজি বলেছে নামাজ পড়তে হবে। নবী গো সেই দিন থেকে নিয়ে আমরা স্বামী স্ত্রী মনে মনে ভাবলাম জীবনও কোনোদিন নামাজ কাজা করব না। নবী গো বাচ্চা দুটো আমার বাড়িতে আছি, আমরা স্বামী স্ত্রী কি অবস্থা থাকবো না থাকবো, তারই জন্য নামাজ পড়বার জানলে বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। কিন্তু নবী গো 2 দিন পরে বাচ্চা দুটো খোঁজ করেছিলাম, কোনো জায়গাতে ধরে ধরে পাইনি। নবী গো তারই জন্য বাচ্চা দুটোকে আমরা বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। হযরত আপনার আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, নবী গো, বেয়াদবি মাফ করে দিবেন। এই বাচ্চার জন্য আমরা স্বামী স্ত্রী কত রাত্রে কান্নাকাটি করেছি, বাচ্চা দুটোর খোঁজ খবর পাওয়া যায় নাই। আমার নবী বলছো, আব্দুল্লাহ আনসারী, তুমি নামাজকে এত ভালোবাসো, যেই নামাজের জন্য দুটো সন্তানকে বাড়ি থেকে আটকে দিয়েছো, বাড়ি থেকে বিদায় করে দিয়েছো, তাইলে বলো না, বলো তুমি নামাজকে এতটা গুরুত্ব দাও, নামাজকে এতটাই ভালোবাসো। এই আব্দুল্লাহ আনসারী, আমি নবী মুস্তাফা ঘোষণা করে দিলাম তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি, তোমার 2 সন্তানও জান্নাতি। বাবাজি সোনা মানিক, আসুন, সমস্ত সাহাবীরা কিন্তু মন খারাপ করে বসে আছে। আমার নবী বলছে, ওগো ওসমান জ্ঞানী, ওগো উমরে ফারুক, আবু বকর সিদ্দিক, ওই তলহা, ওগো জুবাইর, বলো না তোমাদের মনটা এত শুকনো কেন? বলছে, নবী গো আপনি তো আব্দুল্লাহ আনসারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, নবী গো আমাদের কোথায়? আমার নবী বলছে, সাহাবীরা গো যাও যাও যাও, আমি তোমাদেরকেও জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। তাই হাদিস শরীফের মধ্যে বাবা এসেছে, আমার রাহমাতাল লিল আলামিন দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে 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 বাবা 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আর এরা বলছে নবী গায়েবের খবর জানে না। জি, এরা যে কিভাবে যে পড়ে রে ভাই। আসুন, যে আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমরা জান্নাতি, আমার নবী বলছে, হ্যাঁ জান্নাতি, জোরে বলে সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতেছে, মাগো যে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে একখানা কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ আদায় করেছে, নামাজ কাজা করেনি, আর আমাদের ঘরের মা বোনদের হাজার হাজার কাপড় থেকে এরা নামাজ ঠিকভাবে আদায় করতে পারে না, ঠিক না? জোহর পরে তো আসর নাই, আসর পরে তো বাবাজি আপনার কিনা মাগরিব নাই, মাগরিব পড়তে এসা নাই, এই তো আমরা নামাজি, ঠিক না? বাবাজি মুসলমান বেশি রাত হচ্ছে ছেড়ে দেবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हर दम ज़बान से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि साल्लाम। আমার সাবির ভাই বাপ মায়ের জন্য এই মাহফিলের আয়োজন করেছি, একটু বাপ মার জন্য 5 মিনিট বলবো নাকি না ছেড়ে দেব? জি, শুনতে রাজি আছেন? 10 মিনিট একবার গজাল বলতে হবে তো নাকি? হ্যাঁ জি, বাবা যে মুসলমান সোনা মানিক একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। এই যে আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আমি যদি মরে যাই কিনা রাস্তা যদি পড়ে থাকে, এটা কার লাশ? আমার দেহটা কি হবে? লাশ হবে না? তাই কবি বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। যেতে হবে কবরে, আমল না থাকিলে ছাড়বে না তোমাকে কখনো। যারা নবীর প্রেমিক হবে পাবে জান্নাতে চলে, যারা নবীর আশিক হবে যাবে যারা জান্নাতে চলে। এই তো কোরআনের কথা, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন, একটু মহব্বতে বলেন। সবাইকে অন্ধকার কবর যেতে হবে ভাই। যদি আমার শরীরটার নাম একদিন লাশ হয়, তাহলে এত টাকার অহংকার কেন ভাই? বুঝতে পারছেন? সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বাপ। তবে অন্ধকার কবরে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলবো আমি, যে এই অন্ধকার কবরে যাওয়ার আগে বাপ মার একটু সেবা করতে হবে। নাকি বলছে বাবাজি? এই যে আমার মার আজকে কালকে 39 দিন হবে, কালকে আমাদের বাড়িতে ইনশাল্লাহ মাগরিব আর মিলাদ হবে। আপনারা সকলে যাবেন, জিয়াবত থাকলো। মায়েদেরকে বলছি, আপনাদেরকে বলছি, কালকে 4 জন মুফতি আসবে আমার বাড়িতে, একজন পীর সাহেব আসবেন। ইনশাল্লাহ আপনারা সকলে যাবেন। ইনশাল্লাহ খাবারের ব্যবস্থা থাকবে, অসুবিধা কিছু নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার মাকে যেন জান্নাতবাসী করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, যাই হোক, তো মা বাবাকে একটু সেবা করতে হবে। করবেন তো? জি, করতে হবে। একদিন আমার নবী মুস্তাফা, আর 5 মিনিট করব, আমার একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাবা টুক 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 করে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, এ সাহাবীরা গো, ও সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও সাহাবীরা, তোমরা সকলে আমার সাথে সাথে আল্লাহ দরবারে হাত তোলো। এখন ওহাবীর বাচ্চারা বলতেছে দোয়া করে চলবে না। আমার নবী মুস্তাফা সব সময় বাবা দোয়া করতেন আল্লাহর কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি যখন বাবা হাত তুলে দোয়া করবেন, কি সাহাবীরা বলছে নবী গো কিসের জন্য হাত তুলেছেন? আমার নবী বলছে গো সাহাবীরা,
গাও আমি তো গাইবের সংবাদদাতা নবী। এই দেখো কবরের কাছে দাঁড়িয়ে আছি, এই কবরে যেন দাও দাও করে আগুন জ্বলতে আছে। এই সাহাবীরা গো হাত তুলে দোয়া করো, আল্লাহ যেন তার কবরের আযাব যেন বন্ধ করে দেয়। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে দুখানা করে হাত তুলেছেন। হাত তোলার পরে বাবাজি আমার নবী বলছে, আল্লাহ গো যেই ব্যক্তির কবর জন্য দোয়া করেছি আল্লাহ তার কবর আযাবটাকে বন্ধ করে দাও। আল্লাহ বলছে, নবী গো আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে, আল্লাহ গো যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে গো আল্লাহ, আজকে দোয়া কেন কবুল হবে না? আল্লাহ বলছে, নবী গো যার জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, যতক্ষণ পর্যন্ত ওই ছেলের মা ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। আমার নবী মুস্তাফা সাহাবীরা গো চলো চলো, এই যে ছেলেটা কবর শুয়ে আছে তার কি মা বেঁচে আছে? সাহাবীরা বলছে, জি হুজুর তিনার মা বৃদ্ধা একজন মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতে গেল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও নবীর সাহাবীদেরকে নিয়ে ওই বুড়িমার বাড়িতে টুক 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 করে বাবা চলে গেল। বাবা যেতে 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 বাবা বুড়িমার বাড়িতে যখন প্রবেশ করেছে বুড়িমা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি গো, ওগো দয়াল নবীজি আমার বাড়িতে ওয়া টাইমের ভিতরে কেন? আমার নবী বলতেছে, গো বুড়িমা এসেছি একটার কারণে। এই বুড়িমা তোমার কি একটা বেটা ছিল না? বুড়িমা বলছেন, নবী গো ওই ব্যাটার কথা বলবেন না, ওই ব্যাটার কথা আমার যদি মনে পড়ে যায় চোখ দিয়ে পানি ঝরতে লাগে। আমার নবী বলছে, গো বুড়িমা 1.5 বছর আগে তোমার বেটা অন্ধকারে কবর চলে গেছে। বুড়িমা দুঃখের বিষয় বলছেন, নবী গো ওই বেটা দুনিয়াতে বেঁচে নাই তো খুবই আরামে আছি, শান্তিতে আছি। আমার নবী বলছে, গো বুড়িমা সন্তানের জন্য কখনো বদদুয়া করতে হয় না। কোন মা যদি সন্তানের জন্য এক ফোঁটা জল ফেলে দেয় তার নামাজ রোজা সব কিছু বিফলে যাবে, নামাজ রোজা কবুল হবে না, হবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও তাই বেরাদারও বুড়িমাকে বলছো, গো বুড়িমা তোমার সন্তানকে ক্ষমা করতে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও বুড়িমা চোখের পানি ফেলে বলছে, নবী গো ওগো দয়াল নবীজি আমার গর্ভে যখন আমার বাচ্চা যখন 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, এই বাচ্চা যখন আমার পেটে লাথি মারতো আমি মা জননী কত কষ্ট সহ্য করতাম, সারা রাত্রি ঘুম পড়তে পারতাম না। ওই বাচ্চাকে যখন দুনিয়াতে জন্ম দিলাম মাঘ মাসের ঠান্ডাতে, ওগো দয়াল নবীজি ডানে শোয়াই, ডানে যখন পেশাব করে দেয় আমার বেটাকে বাম দিকে শোয়াই, বাম দিকে যখন পেশাব করে দেয় আমার জায়গাতে শোয়াই, আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিত আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি, বেটার জায়গা রেখেছি বুকের ওপরে। বুড়িমা বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে, নবী গো এই সন্তানকে বড় করে দেওয়ার পরে ওই কাল্লাগিনীর পাল্লাতে পড়াও আমাকে এক মুঠো ভাত খেতে দেয় নাও, আমাকে দেখভাল করে নাও, আমাকে আপনার কিনা ভালোবাসে নাও, আমাকে লাথি পর্যন্ত মেরেছে গো নবী। ওই সন্তানকে আমি দুঃখ কষ্ট করে মানুষ করলাম, দুনিয়াতে মুখ দেখালাম, ওই সন্তান আমাকে যদি এখন লাথি মারি নবী গো কাইলে আমার কেমন মন হতে পারে বলুন। আমার নবী চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, বলো গো নবী ওগো বুড়িমা এইরকম কথা বলবেন না, কেননা আমার আল্লাহ বলেছে মা বাবা হলো এক কিসিমের রব। জোরে বলেন এই যুবক ভাইরা, তাই বলতে চাই যার দুনিয়াতে মা বেঁচে আছে মার সেবা করো, যার দুনিয়াতে বাবা বেঁচে আছে বাবার সেবা করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মরার পরে জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও বুড়িমা বলতেছে, বলে নবী গো, নবী গো ওই সন্তানের প্রতি আমি রাগান্বিত হয়ে আছি। আমার নবী বলছে, বুড়িমা তোমার সন্তানের কবরের কাছে চলো। যখন বাবা বুড়িমাকে
কবরের কাছে নিয়ে আছে, তার বেটার কবরের কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ গো আল্লাহ, এই বুড়ি মায়ের সন্তানের কবরের আযাব দেখার শক্তিটা দান করে দিন। আমার নবী বলছে, বুড়িমা তোমার সন্তানের কবর দিকে তাকাও। যখন বাবাজি তাকিয়েছি, তার সন্তান কবর দাও দাও করে জ্বলতে আছে রে বাবা। আর মামা করে চিৎকার করতেছে, মা যেন চোখের পানি ঝরঝর করে ফেলছে, বেটা রে ও বেটা, তোকে এত কষ্ট করে মানুষ করলাম, তোকে এত আমি যত্ন করে মানুষ করলাম রে বেটাও, এখন তুই বিবির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত খেতে দিস নাও, বিবির পাল্লাতে পড়ে আমাকে দেখভাল করতে পারিস নাও। সন্তানেরা যাও, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, বুড়িমা বলছো নবী গো, যেই দিন আমি সন্তানকে জন্ম দিয়েছিলাম সেই দিন তো একটা কষ্ট হয়েছিল গো নবী, সেই দিনের কষ্ট থেকে নবী গো আজকে আমার 4 গুণ কষ্ট বেশি বেড়ে গেছে গো নবী। ও গো নবীজি, আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। যখনই মাফের কথা বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সন্তানের কবর আযাব হালকা হয়ে গেছে, হালকা হয়ে গেছে। আমার নবীজি বলছে, সাহাবীরা গো, তার সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। ওগো সাহাবীরা, এক কাজ করো, খেজুরের গাছে 2টো ডাল কেটে নিয়ে আসো। খেজুরের গাছে 2টো ডাল নিয়ে আসলো, কবরের মধ্যে বাবা গেড়ে দেওয়া হলো। সাহাবীরা বলছে, নবী গো, এই খেজুরের ডালগুলো কবরের উপরে গেড়ে দেওয়া হলো কেন? বাবা আমার নবী বলছে, ওগো সাহাবীরা, এই খেজুরের ডালগুলো গাড়ার কারণটাই হলো তার ছেলের কবরে আযাব হবে না যতদিন জিন্দা থাকবে। আমাদের কবরে দেওয়া হয় না, কবরস্থানে মাটিতে গেলে পরে লাস্টে বেলাতে আমরা কই খেজুরের ডালটা কেটে দিই কেন? যতদিন পর্যন্ত জিন্দা থাকবে বাবাজি ততদিন পর্যন্ত তার কবরের আযাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবী মুস্তাফা বলেছে। তাইলে বাবাজি মুসলমান এই যুবকেরা একটু মায়া করো। বাবাজি আজ এই যে আমি মা হারিয়ে দিয়েছি, বাড়িতে আসলে বাবা মন টিকে না, কি করব? এখন যে বাড়িতে যাই, বাড়িতে গেলে যে কোনো জালসাতে গেলে বাবাজি সোনা মানিক, আগে জালসাতে শেষ করার পর রাত্রে যখন বাড়িতে ঢুকি, গেটের কাছে যখন দাঁড়াই, আগে মা মা করে চিৎকার করে মা বিছান থেকে ধরপা করে উঠে গেটটা খুলে, বেটা এত লেট কেন হলো? এই কথাটা যদি মনে পড়ে বাবাজি চোখ দিয়ে পানি ঝরঝর করে বেরোতে লাগে। এখন বলুন মা নাই, মা ডাকলে পর আর মা পাওয়া যাবে? তাই বাবাজি আপনাদেরকে একটা কথা বলি, যার দুনিয়াতে মা আছে মার সেবা করুন, যার দুনিয়াতে বাবা আছে বাবার সেবা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাতবাসী করবে। জোরে বলুন আল্লাহ মাবিন। আজ আমরা এমন মুসলমান হলাম মা বাবার সেবা করতে পারলাম। একটু চিন্তা করেন বাপ, যেই মা বেটাকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট হয় রে বাপ, একমাত্র মা বোনেরাই জানে, একমাত্র মা বোনেরা জানে বেটা বেটি জন্ম দিতে গিয়ে কত কষ্ট হয়। আমার নবী তুলনা করেছেন, একজন মহিলার গর্ভে থেকে যখন বাচ্চা হয় সেই মেয়েটা বাবাজি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। তাই ভাই আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, আগে মাকে চিনো, মাকে ভালোবাসো, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করবে। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলো আল্লাহ আমিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ আমার জান মদিনা। একবার জোরে বলো না, জোরে হবে না? আমার নবী বলছে যারা অন্তর থেকে সুবহানাল্লাহ বলবে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোরে বলেন
আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হবে না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে না বিজির ভালোবাসা, দিলে আছে না বিজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বললেন। যাই হোক বাবাজি, আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করলাম। যেহেতু অনেক রাত হচ্ছে, ফজর নামাজ পড়তে হবে। তারপর